প্রিয়ন, আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি কিন্তু ভালো নেই গাইস। এই পচা গরমে অসহ্য। তো এই গরমটায় কারা ভালো আছো, কারা খারাপ আছো, একটু কমেন্ট করে জানিও। তো চলো, আমার তো সকাল শুরু হয়ে গেছে, আর ঘুম থেকে উঠেই না গাইস প্রচণ্ড গরম লাগছে, মানে গরমেই ঘুম ভেঙে যাচ্ছে। দেখতেই পেলে 6:30 নাগাদ আর কি ঘুম থেকে উঠে গেছিলাম। উঠে কিন্তু আমি চলে গেছিলাম ব্রাশ করতে। ব্রাশটা এখানে ঝটঝট করে নিচ্ছিলাম, কারণ বাইরে ঘরের মধ্যে এত গরম যে ভোরবেলাটাতেই ঘরে টেকা যাচ্ছিল না। তাই এই বাঁশবাগানের নিচে এসে একটু বসে বসে ব্রাশ করে নিচ্ছিলাম। এখানে একটু হালকা হালকা বাতাস দিচ্ছিল। এবার ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছিলাম, কারণ তখন কলে তো জল আসেনি। ঘরের যে জলটা ছিল সেটা দিয়েই মুখটা ধুলাম, কারণ কলে জল এসে তখন যদি মুখ ধুতাম অনেকটা লেট হয়ে যেত। আর এখন না গাইস, আমার ঘুম থেকে উঠলেই খিদা পেয়ে যায়। ওই জন্য আগেই ভাবলাম ঠিক আছে চলো ঘরের বোতলে জল দিয়ে মুখটা ধুয়ে নিই। তো মুখটা ধুয়ে বোতলটা না কলপাড়েই রাখতে গেছিলাম, কারণ কলে জল এলে তখন ভরা হবে। আর আমাদের কিন্তু দেখো গাইস, আমি ঘরে চলে এসেছি, আর আমরা কিন্তু সিলিং ফ্যান রাতে চালাই না, এই টেবিল ফ্যানটাই চালাই। কারণ সিলিং ফ্যানের হাওয়া কিন্তু অনেকটাই গরম, পুরো গরমটা ঘরে টানে, মানে ছাদের গরমটা পুরো ঘরে টানে। থেকে মনে হয় এই টেবিল ফ্যানটাই ভালো। তারপর দেখো, আমি কিন্তু সকালবেলাটা খুব কমই চুল আঁচড়াই। তো সেদিন আর কি তাড়াতাড়ি উঠে গেছিলাম বলে আয়নার সামনে মুখটা মুছছিলাম, ভাবছিলাম যে চুলটা আঁচড়ে নিই। পরে না গাইস খেতে চলে গেছিলাম, কারণ সকালে উঠলে এখন আমার খিদা পেয়ে যায়। এখানে জল ঢেলে দুটো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপর তো কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমি কিন্তু স্নান করে একটু শুয়ে বসেছিলাম, আবার পরে খেয়েছিলাম, সেই ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে আমি ভাত বসাতে চলে এসেছিলাম। আমি কিন্তু রান্নাটা খুব কমই করি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিগুলো আর কি মা করেছিল। কারণ আমার এই প্রেগনেন্সি জার্নিতে এত গরম, তার মধ্যে উনুনের পাশে বসে রান্না করা আমার পক্ষে তো সম্ভব না। দেখো, আমার কিন্তু অনেকটাই এখন প্রবলেম হয় উনুনের পাশে বসে রান্না করতে। ওই জন্য মার একটু চান করতে গেছিলো, সেই ফাঁকে আমি ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই, মা এসে ঝটঝট করে রান্নাগুলো করে নেবে। মানে কি কি রান্না হবে সেগুলো আনাজপাতি আমি সব কেটে দিয়েছিলাম, মা তরকারিটাই শুধু করে নিয়েছিল। দুটো তরকারি হয়েছিল। চলো দেখো কি কি তরকারি কেটেছি না কেটেছি। এখানে না চিচিঙ্গা ভাজা আর কি করছিলাম, আর লাউ ডাল, আর আগের দিয়ে মানে সকালে ভেন্ডি ভাতে ছিল, সেটাই আর কি রয়েছিল। আমার এদিকে ভাত কিন্তু হয়েই গেছে, ফুটে গেছে। তো আমি তারপর চলে এসেছিলাম, এবার মা রান্নাটা করেছে। তো দুপুরবেলা আমি তো খেতে চলেছিলাম, আমি কিন্তু এখন ঘরে খাই। চলো কি কি খাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো ভাত আছে, দুটো লেবু আছে, আমার একটা লেবু তো হয় না। চিচিঙ্গা ভাজা, ভেন্ডি ভাতে, ডিম সেদ্ধ, আর লাউ ডাল। এই ঠান্ডা মানে গরমের মধ্যে কিন্তু লাউ ডাল মানে লাউ খাওয়াটা অসম্ভব জরুরি সবার ক্ষেত্রে। তারপর আমি ভিডিও এডিট করার সময় দেখছি ভিডিওটা শেষ করা হয়নি। তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি তোমাদের সাথে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর তার আগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের পাশে যে আম গাছটা আছে, তো তোমরা সেই আম গাছটা অনেকেই ভিডিওতে খেয়াল করেছো। তো দিদা আম পাড়ছিল দেখে আমাকে একটা আম দিয়েছে, গাছ পাকা আম, কিন্তু গাছ অনেক টেস্টি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।